ভোটের প্রচার চলছে জোর কদমে। নির্বাচনের মাত্র আর কয়েকটা দিন বাকি। আসন্ন বিধানসভা নির্বাচনে তিনবারের জয়ী চতুর্থবারের তৃণমূল মনোনীত প্রার্থী ব্রাত্য বসু মহাশয় দক্ষিণ দমদম পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি প্রদীপ মজুমদারের উদ্যোগে সমস্ত তৃণমূলের কর্মীবৃন্দদের নিয়ে এলাকার বিভিন্ন রাস্তায় জনসংযোগ সারলেন প্রার্থী ব্রাত্য বসু। এলাকার মানুষজন দুহাত তুলে আশীর্বাদ করলেন প্রার্থীকে। চতুর্থবারের জন্য পুনরায় বিধায়ক হিসাবে দেখতে চান দমদমবাসী ব্রাত্য বসুকে। দমদম থেকে নিউজ ইন বাংলার রিপোর্ট। আর যেভাবে দমদমে প্রচার চলছে, জনসমর্থন যেভাবে দেখতে পাচ্ছি যে মানুষ আসছে এবং আপনাদের বিভিন্ন বিষয়ে বলছে এবং আপনাদেরকে তাদের যে আবেগ সেটা তুলে ধরছে, কি বলবেন? বলবো শত সহস্র মানুষের পদধ্বনিতে ধ্বনিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা, সেই পদধ্বনি দিল্লি অব্দি পৌঁছে গেছে। তার পদধ্বনি যেমন দমদমে পড়েছে, এই পড়তে পড়তে আজকে আমাদের এই ৪ নম্বর ওয়ার্ড, ৫ নম্বর ওয়ার্ড, দক্ষিণ দমদম পুরসভার বিভিন্ন অঞ্চল পরিক্রমা হলে ব্রাত্য বসু পদযাত্রা করলেন, কার র্যালি করলেন। তো অনেক মানুষের উচ্ছ্বাস আপনারা যদি কভার করে থাকেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন ফ্ল্যাট, বাড়ি, ঘর, রাস্তায় লোক নেমে এসে তাকে শুভেচ্ছা আশীর্বাদ জানানো, মিষ্টি রাখানো, ভালোবাসার বার্তা দেওয়ার জন্য বিভিন্নভাবে এই মানুষের কাছাকাছি পৌঁছে যাওয়া, মানুষ যে কাছাকাছি পৌঁছে যায়, এটার থেকে বোঝা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় আছে। এবং আগামী দিনে দমদম সহ সারা বাংলার ২৫০টার বেশি আসন নিয়ে তৃণমূল কংগ্রেস পুনরায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার গঠন করছেন এবং ব্রাত্য বসু চতুর্থবারের জন্য আবারও দমদমে জিতছেন এবং বাংলার এবং দমদমের মানুষের ভালোবাসার, দমদমের মানুষের হৃদয়ে দমদমের নবরূপকার ব্রাত্য বসু ছিলেন, আছেন এবং আগামীতেও থাকবেন। জয় বাংলা। আজকে দক্ষিণ দমদম ৪ আর ৫ এই দুটো ওয়ার্ডে আমাদের প্রচার ছিল, খুবই ভালো রেসপন্স। মানুষ এখানে গিয়ে তো আমরা ৫ বছর
মমতাদির উন্নয়নমূলক প্রকল্পগুলো যথার্থভাবে প্রয়োগ করে গেছি। আর নিরন্তর আমি এখানে জনসংযোগ করেছি, ফলে বহু হাজার হাজার মানুষ আমার ব্যক্তিগতভাবে চেনেন। তো তারা বেরিয়ে এসে উৎসাহ দিচ্ছেন। তারা হয়তো কোনো রাজনৈতিক দলের লোক নয়, কিন্তু তারা মমতাদি বা তৃণমূলের সমর্থক। অর্থাৎ আপনারা সবসময় মানে 365 মানুষের সঙ্গে ছিলেন। 365 মানুষের সঙ্গে আমরা তৃণমূলই ছিল, এখানে কেউ ছিল না, কেউ থাকবেও না। ভোটে লড়তে হয়।